নমস্কার। আজ আমরা সৌভাগ্যবশত শান্তিনিকেতনে আছি। ওয়েস্ট বেঙ্গলের এক পবিত্র ভূমি, এক সাহিত্য নগরী বোলপুর শান্তিনিকেতনে এখন সাহিত্যের মাতৃভাষা সম্পর্কীয় আন্তঃরাষ্ট্রীয় সংগঠনের হয়ে আমরা এখন সেখানে যোগদান করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে। তাই আমরা এখন টোটো পিলপিলিতে উনি আমার সামনে অনিল প্রিয়রঞ্জন শর্মা মহাশয় আছেন। একটু বলুন দেখি এই আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা সম্মেলন সম্পর্কে একটু বলুন। পশ্চিমবঙ্গৰ বীৰভূম জিলাৰ অৱস্থিত শান্তিনিকেতনত যোৱা কালিৰ পৰা আন্তৰ্জাতিক মাতৃভাষা পৰিষদৰ 10ম বাৰ্ষিক সন্মিলন চলি আছে। যোৱাকালিৰ সন্মিলন আছিলে কবি সন্মিলন। এই কবি সন্মিলনত অসম, পশ্চিমবংগ, ত্ৰিপুৰা, মধ্যপ্ৰদেশ আদি কৰি কেইবাখনো ৰাজ্যৰ অংশগ্ৰহণ কৰে। আৰু আমি অসমৰ পৰা মই নিজে আছে নিৰ্মল মণ্ডল, আমাৰ মাধৱদেৱ নাথ আৰু দেৱতী মোহন তিনিচিনা ডাঙৰীয়াই কবিতা পাঠ আমি কৰোঁ এই অনুষ্ঠানত। আৰু আমাৰ আটাইকেইজনকে এই সন্মিলনত কবি সন্মিলন সন্মানিত কৰে। আৰু এই সন্মিলনত আমি উপস্থিত হৈ খুবেই ভাল লাগিছে আৰু লগতে গৌৰৱো অনুভৱ কৰিছোঁ। আৰু অসমৰ বাকী কবিসকলকো ভৱিষ্যতে এই অনুষ্ঠানলৈ অহাৰ এটা বাট, সুগম বাট মানে আহিব বুলি আমি আশা কৰি। সামনে আছেন নির্মল মণ্ডলজি, উনি আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা সম্মেলন একজন কর্মকর্তা দরং জেলার উনি কিছু বলবেন। আমি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ অসম রাজ্যর দরং জেলার সমিতির অসমের সাধারণ সম্পাদক। তো আমি আশা করি যে আমি এই অনুষ্ঠানে যেভাবে অসমের প্রতিনিধিকে এখানে যুক্ত করতে পেরেছি, আমি জানি না অনুষ্ঠান কিরকম হয়েছে, তা আপনারা স্বচক্ষে দেখেছেন। তো ভবিষ্যতে এরকমভাবে সহযোগ করবেন বলে আশা করেছি। বহুত ধন্যবাদ। এখন পাশেই আছেন পাশে মাধবনাথ মহাশয়, উনিও প্রতিনিধি রূপে আসছেন এখানে শান্তিনিকেতনে। একটু বলুন। নমস্কার, আমার নাম মাধবদেব নাথ। আমি গতকাল আসছি আসাম থেকে বোলপুর শান্তিনিকেতনে। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদে অংশগ্রহণ করা। গতকাল আমি এই সাহিত্যের মঞ্চে অংশগ্রহণ করেছি এবং কবিতা পাঠ করেছি। সেখান থেকে স্মারক সম্মাননা পেয়েছি। খুবই ভালো অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই অনুষ্ঠানে আপ্লুত হয়েছিলাম। এখানে বিভিন্ন সাহিত্যিক কবিদের উপস্থিতিতে কবিতা পাঠ, নৃত্য, গান, সঙ্গীত, লোকসঙ্গীত ইত্যাদি হয় এবং খুব সুন্দর অনুষ্ঠান পরিচালিত করেছেন এখানের কর্মকর্তারা। আমি তাদের সবাইকে অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এইভাবে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদকে নিয়ে। খুব সুন্দর। আমাদের মণ্ডল মহাশয়, মাতৃভাষা বিভিন্ন সংগঠনে আছে, কিন্তু এখানে আপনার এই সংগঠনে মাতৃভাষা শব্দটা এখানে ব্যবহার করা আছে। মাতৃভাষা সম্পর্কে কি বিশেষ পদক্ষেপ নেওয়া আছে এখানে আপনি কিছু বলতে পারেন? আমরা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা বলতে আমরা বোঝাতে চেয়েছি যে এখানে জাতি যে কোনো সম্প্রদায়ের লোকের যে কমিউনিটি থেকে আসে, যেমন কেউ নেপালি সম্প্রদায়ের লোক, তো ওনার মাতৃভাষা নিশ্চয় নেপালি হবে। কেউ অসমিয়া সম্প্রদায়ের থেকে এসেছে, তো ওনার মাতৃভাষা নিশ্চয় অসমিয়া হবে। ঠিক একই প্রকারে আন্তর্জাতিক শব্দটা বলতে যার যে মাতৃভাষা, সকল মাতৃভাষাকে এখানে একটি মঞ্চ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। তো সবাই সবার মাতৃভাষাকে এগিয়ে নেওয়ার জন্য একটা মঞ্চ দিচ্ছেন আপনারা, মঞ্চ দেওয়ার প্রয়াস করেছি। খুব সুন্দর কথা। এখন শর্মা অনিল প্রিয়রঞ্জন শর্মা শান্তিনিকেতন সম্পর্কে একটু বলবেন। শান্তিনিকেতনের বৈশিষ্ট্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই একটা সাহিত্য
পিঠে সাহিত্য মন্দিরে একটা ইয়েতে আপনাকে এখানে ঘোরাফেরা করে চলাফেরা করে উঠা বসা করে কেমন লাগবে? শান্তিনিকেতন বুলিলে আমি এটা কথা জানো, এই ভূমি কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ সাধনাৰ থলী। এই ভূমিতেই কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে সাহিত্য সাধনা কৰিছিলে, ইয়াতে বিশ্বভাৰতী স্থাপন কৰিছিলে। শান্তিনিকেতনৰ এই যি বাতাবৰণ, শান্তিৰ যি পৰিৱেশ, এই শান্তিৰ পৰিৱেশত বিভিন্ন দেশৰ মানে ছাত্ৰ ছাত্ৰীসকলে আহি ইয়াতে যাতে পঢ়িব পাৰে তাৰে ব্যৱস্থা কৰিছিলে, জ্ঞান লাভ কৰিব পাৰে তাৰে ব্যৱস্থা কৰিছিলে তেখেতে। আৰু সেই তেতিয়াৰ পৰাও বৰ্তমান সময়লৈ এই শান্তিনিকেতনত বিভিন্ন ৰাষ্ট্ৰৰ বিভিন্ন ৰাজ্যৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীসকল আহি ইয়াতে যি শিক্ষা আহৰণ কৰি আছে, এইটো এটা খুবেই ভাল কথা। আমাৰ অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলেও এই শান্তিনিকেতনত শিক্ষা লাভ কৰি জ্ঞান অর্জন কৰিব পাৰিলে। কেমন লাগলো একদিন আপনি ঘোরাফেরা করলেন, সঙ্গে সান্নিধ্য করলেন, কেমন লাগলো একটু বলুন। আমার মানে খুবেই ভাল লাগিছে। এই শান্তিনিকেতনতে আজি যোৱা কিছুদিনৰ পৰা পৌষ মেলা, মানে পশ্চিমবংগৰ এটা বিৰাট মেলা, মানে আমাৰ যেনেকুৱা অসমৰ বিহু ঠিক তেনেদৰেই ইয়াতে পৌষ মেলা চলে। আৰু এই পৌষ মেলাটো এটা বিৰাট ডাঙৰ মেলা হয়। মানে আমাৰ অসমৰ যি মেলাবিলাক হয় তাতকৈ বহুত ডাঙৰ মেলা। আমি অসমীয়া মানুহে কেতিয়াবা আহি ইয়াতে চাব পাৰিলে বিভিন্ন ৰাজ্যৰ পৰা এই মেলাত মানে মানুহে আহি অংশগ্ৰহণ কৰে। যেনেকুৱা কুম্ভ মেলা, এই কুম্ভ মেলাৰ দৰেই এখন মানে পৌষ মেলা। আমি এই পৌষ মেলাও চালোঁ আৰু আজি আমি বিশ্বভাৰতী চাবৰ কাৰণে আটাইকেইজন আহি আছোঁ। আৰু নিশ্চয় আমি আজি বিশ্বভাৰতী চাব পাম আৰু বিশ্বভাৰতীৰ পৰা যি জ্ঞান আমি লৈ যাব পাৰোঁ আমাৰ অসমৰ ৰাইজক আমি জনাব পাৰিম বুলি। আপনি একটা কল্পনা ছিল যে শান্তিনিকেতন একটা সুন্দর জায়গা, যেখানে যাই সেখানেই কবিগুরুর বার্তা পাবো সব কিছু। আপনি কি দেখেছেন আগের শান্তিনিকেতন আর বর্তমান শান্তিনিকেতনের একটু তুলনামূলক দৃষ্টিভঙ্গি একটু বলুন। আচ্ছা, আমি অবশ্যই এখানে এই প্রথমবার আসছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে সত্যি রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন বীরভূম জেলায় তা অবিস্মরণীয়, এবং তা যেন প্রতিটি বালিকণার মধ্যেই লেগে আছে রবীন্দ্রনাথের স্পর্শ। এত সুন্দর পরিবেশ, তা আমরা খুব মুগ্ধ হয়েছি। আর দেখে খুব আমরা এই যে দুদিন আমরা আছি, এখানে একটা পৌষ মেলা হচ্ছে, সেই পৌষ মেলাতেও খুব সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন ধরনের এখানে পৌষ মেলাতে বাণিজ্য বিভাগ চলছে, আর বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমরাও এখানে গেলাম, খুব ভালো লাগলো। এখানে যে রবীন্দ্রনাথের যে সৃষ্টিকর্ম যা এত সুন্দর হচ্ছে, যেখানে যাই সেখানে দেখি তার বিভিন্ন কাব্যগ্রন্থের নাম অনুযায়ী বা তার নাটকের নাম অনুযায়ী বা গ্রন্থের নাম অনুযায়ী বিভিন্ন ঘরের নাম, দোকানের নাম, হ্যাঁ, অনুষ্ঠান প্রতিষ্ঠানের নাম সব তার নাম দিয়ে দেওয়া। খুব সুন্দর, অভিভূত হলাম দেখে। ধন্যবাদ। একজন কবিগুরুর মতন বিশ্বশ্রেষ্ঠ আমাদের যে কবিগুরু যে সৃষ্টি করে রেখেছেন তা সত্যি অপূর্ব। ধন্যবাদ আপনাকে, বিশেষভাবে কথাগুলি বললেন আপনি। এখন সমাপনান্তে কিছু কথা জেনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনন্য এক পীঠভূমি, এটা অমর থাকুক, ভালো থাকুক। আর দিগদর্শন অসম চ্যানেলের তরফ থেকে আমি রেবতী মোহন তিমসিনা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে নমস্কার।